গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ আছো? এই ঠান্ডাতে মানে কি বলবো, সুস্থ মানে কি, খুব ঠান্ডা। তো ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো। আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। এখন মানে আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখছো মুড়িয়ে মারিয়ে বসে আছি। আর আমার ছোট ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে। আজকে সকালবেলায় মানে ভোরবেলার দিকে, আরও ভোরবেলার দিকে, এখন তো 6:30 বাজে, আরও ভোরবেলার দিকে ছিটে ফোটা বৃষ্টিও হয়েছে। বাইরে প্রচণ্ড অন্ধকার, কুয়াশায় পুরো ভরা, এখনও যেন আলো বেরোয়নি। তো আমি এখন এরকমভাবে মুড়িয়ে মারিয়ে বসে আছি। ছেলেকেও খুব মুড়িয়ে মারিয়ে একদম ঢাকা দিয়ে স্কুলে পাঠিয়েছি। বাইরে যা ঠান্ডা, আর আমিও বসে আছি, এখনও শুইনি, শোবও না এখন আর শোবও না। কারণ এখন বসে বসে আমাকে 8টা অবধি 2 লিটার জল খেতে হবে। কারণ 8টার সময় যাব, আজকে আমার পেটের আল্ট্রাসোনোগ্রাফ আছে। তো সেটার জন্য এই আল্ট্রাসোনোগ্রাফের কথা নামটা শুনলেই আমার মাথা খারাপ হয়ে যায়। এত জল খাও, জল না খেলে আল্ট্রাসোনোগ্রাফটা হবে না। তো তাই জল নিয়ে বসে গেছে। আর এই শীতকালে এত ভোরবেলায় জল কার ভালো লাগে বলো? আমার তো একদম ভালো লাগছে না, মনে হচ্ছে গলা থেকে উঠে আসছে। তো এখানে বোতল নিয়ে বসে পড়েছি। এই যে বোতল নিয়ে বসে পড়েছি, সবে এইটুকু জল খেয়ে শেষ করতে পেরেছি। এখনও খেতে হবে 2 লিটার, মানে 8টার মধ্যে। তো এখনও বিছনার মধ্যেই বসে আছি। এই যে এখনও বিছনা তোলা হয়নি। আর ওদিকে বড় ছেলে ঘুমাচ্ছে। এত সকালে ডেকেও লাভ নেই এত ঠান্ডাতে। আমিও ভাবছিলাম একটু ঘুমিয়ে পড়বো, তো ঘুমিয়ে পড়লে জলটা খাওয়া হবে না, তাই বসে বসে জলটা খাবো। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো। আর কি করছি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। এত ঘুম পাচ্ছে, চোখের মধ্যে যেন ঘুম ঢলে পড়ছে, কিন্তু ওই জল খাওয়ার জন্য ঘুমাতে পারবো না। তোমাদের দাদাভাই গেছে স্কুলে দিতে, আবার ওখান থেকে এসেই আমাকে নিয়ে যাবে। 8টার আগেই একটু বেরোতে হবে, কারণ 8টার সময় টাইমিংটা দিয়েছে। দেখা যাক কখন আসে তোমাদের দাদাভাই, আমাকেও রেডি হতে হবে। তো ব্রাশ করা হয়ে গেছে আমার, আর ততক্ষণ জল খাই, তারপর বিছনাপাতি তুলবো। চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখো পুরো ঢাকা ঢাকি দিয়ে একদম। এত বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা। আর এদিকে বিছনা তুলে দিয়েছি, শুধু একটা মাদুর পেতে রেখেছি, যেহেতু ঠান্ডা না পুরো মেঝেটা। আর এদিকে বড় ছেলে এখনো ঘুমাচ্ছে, তো ঘুমাক। তো চলো এবার, তোমাদের দাদাভাই ফোন করেছিল যে বাইরের দিকে বেরিয়ে আসতে, তো এবার বেরোবো। তো চলো বাইরে গিয়েই কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি দেখো রাস্তায়। আর তোমাদের দাদাভাই আসবে বলে অনেকটাই দেরি করছিল বলে আমি তাই হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি। আর রাস্তাটা প্রচণ্ড ফাঁকা, ওরকম কুয়াশা আর এত ঠান্ডা, কি বলবো। বাইরে ভাবছিলাম এই যে মাথায় যে পাতলা একটা চাদর দিয়েছি, তো সেটা না নিয়ে যদি মোটা শাল নিলেই কাজে লাগতো। আর এদিকে দেখো রাস্তায় কেউ নেই, ফাঁকা, আর ওরকম কুয়াশা ভর্তি, আর আমি একা হেঁটে চলে যাচ্ছি। তো চলো এক্স-রেটা করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এইদিকে দেখো আমার এক্স-রে হয়ে গেছে, তোমাদের দাদাভাই ওখানেই দাঁড়িয়েছিল। আমার আলট্রাসোনোগ্রাফ হয়ে গেছে, অনেকক্ষণ মানে সময় লেগেছে, ততক্ষণ আর ভিডিও করতে পারিনি, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই বলে বন্ধুরা। তো এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, তো তোমাদের দাদাভাইয়ের সাথে। আর বাইকে তো যেন আরও ঠান্ডা লাগছে, দেখো আমি পুরো নাক টাক ঢাকা দিয়ে দিয়েছি। আর কি বলবো, এত অসুবিধা হচ্ছিল, মানে ওখানে মানে এত চাপ পেয়ে গেছিলো, জল খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো চলো বাড়িতে যাই। বাজে 9টা, বাড়ি চলে এসেছি, ইউএসজি হয়ে গেছে। উফ, জল খেয়ে পেটটা পুরো ঢাক হয়েছিল। আর আজকে মানে ডাক্তার আসতেও দেরি হয়েছিল, 8:30টার সময় ইউএসজিটা করেছে। উফ, কি বলবো, পুরো
অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত মানে প্রেশারে কি করবো। তো হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। বাবা বাইরে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো এবার একটু চা বসাবো। তোমাদের দাদাভাই ফুল নিচ্ছে বাইরে, আজকে বৃহস্পতিবার। তো আমাকে বললো আগে গিয়ে চা বসাও। তা আগে চাটা বসাই, ও এসে খাবে, তারপর খেয়ে দিয়ে ও টান টান করে কাজে বেরোবে 9:30টার মধ্যে। তো চলো পরে কথা বলছি, আগে এগুলো সেরে ফেলি। বাইরে থেকে এসছি না, এত ঠান্ডা লাগছে, যতক্ষণ না চা খাবো ততক্ষণ শান্তি হবে না। এই যে চা বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এদিকে একটু গরম জল বসিয়েছি। ভাত একটু গরম করব, যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে। এখানে দেখো কত ভাত আছে, ভাত আর করব না। আর রাতের চিকেন আছে, রাত্রিবেলা না আজকে দেরি হবে বলেই রাতে রান্না করেই রেখেছিলাম। দেখো এখানে চিকেন আছে, তো এই চিকেনটাকে গরম করব। আর এই ভাতটাকে একটু গরম করে দেবো, এই গরম জলের মধ্যে ফুটিয়ে ফ্যান ঝেড়ে দেবো, দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে। আজকে দুপুরবেলা ও বাইরেই খাবে, আজকে আর করে দেওয়ার মতন একদম সময় নেই, কেন কি 9:30টার মধ্যেই ও বেরোবে। তো আগে চাটা করি, চাটা ফুটেই গেছে। এই যে চাটা ছেঁকে নেবো, দিয়ে তোমাদের দাদাভাইকে দেবো, ও যাবে চান করতে। তো চলো চাটা ছেঁকে ফেলি। এখন বাজে 10টা 10। তো তোমাদের দাদাভাই প্রায় 9:30টার মধ্যেই বেরিয়ে গেছে। তো তোমাদের বললাম না ও 9:30টার মধ্যেই বেরোবে। তো এদিকে ভাত গরম করে দিয়েছি, আর চিকেন দিয়ে ভাত খেয়েছে। আর বললাম যে কোনো রকমের টিফিন করে দেবো না, ফের ভাবলাম যে না একটু হাতে সময় আছে করে দিই। তো রুটি আর বেগুন ভাজা করে দিয়েছি, আর টক দই দিয়ে দিয়েছি, সেটাই ও নিয়ে গেছে। যেহেতু কী বলতো, আগে যেখানে কাজ করতো সেখান থেকে অন্য জায়গায়, মানে নতুন জায়গায় শিফট হয়েছে। তো ওই জন্য বাইরে কোথায় কি করবে না করবে, তার থেকে ভালো হাতে সময় ছিল তাই করে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরিয়েও গেছে, 9:30টার মধ্যেই গেছে। তো আমি এখনও দেখো ড্রেসটা চেঞ্জ করিনি, যেহেতু ভেবেছিলাম ছোটো ছেলেকে স্কুল থেকে আনতেও চলে যাব আমি। তো এদিকে বড় ছেলে বললো যে তোমাকে আর যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি, ওই জন্য আর আমাকে যেতে হলো না। আর বাইরেরটা না পুরো একদম কুয়াশা হয়ে আছে, এখনো রোদ ওঠেনি, কি বলবো, মেঘলা মেঘলা হয়ে আছে। মনে হচ্ছে আবার মনে হচ্ছে বৃষ্টি ফিষ্টি হবে। সকালের দিকে তো একটু বৃষ্টি হয়েছিল। তো যা হোক, কি হয় না হয়, কিন্তু ঠান্ডা প্রচণ্ড পড়েছে। বাইরে তো সকালবেলা গেলাম, আর তোমরা দেখতেই পেলে রাস্তা পুরো ফাঁকা, কেউ নেই। সকাল সকাল কেউ হবেও না, থাকবেও না, পাগলেরা ঘুরে বেড়াবে ঠান্ডাতে। তো এদিকে দেখো শুধু ভাত করবো, যা ভাত ছিল একটু গরম করে দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে গেছে, আর অল্প একটু আছে। আর দেখালাম তো যে চিকেন হয়েছে, আর একটা তরকারি হয়েছিল কালকে রাত্রে করে রেখেছিলাম। এই যে এটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে রেখেছিলাম। তো আর আমাদের কোনো রকমের তরকারি করতে হবে না, একটু বেলার দিকে 1 কৌটো চালের ভাত করলেই আমাদের হয়ে যাবে। মা 2 ছেলের আমার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এখন সকালবেলা করে ভাত খেয়ে আর কাজে যায়, আর রুটি নিয়ে যায়। তো 1 কৌটো চালের ভাত করলেই হয়ে যাবে। আর এবার একটু ঘরটর পরিষ্কার করে নেবো, একটু পরে করব, শরীরটা হাঁপাচ্ছে। মানে ওখান থেকে এসেই তাড়াহুড়ো করে, মানে এসেই মাত্র কাজগুলো করলাম, পুরো হাঁপিয়ে গেছি, একটুও বসিনি। আর তাও একটা টেনশন হচ্ছিল যে ছেলেটাকে আবার স্কুল থেকে আনতে যাব, 10:30টার মধ্যে মানে যেতে হবে। তো বড় ছেলে সেটা একটু হেডেকটা কমিয়ে দিল, বললো আমি যাচ্ছি, যেহেতু আজকে ওই স্কুলে যাবে না, ওদের স্কুলে স্পোর্টস হচ্ছে। তো চলো আর কি করছি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আবার আমি ভিডিওর মধ্যে ক্যাপচার, আমি না আমি কিছু হয়নি না। তো এই যে নিয়ে চলে এসছে বড় ছেলে, ছোট ছেলেকে নিয়ে চলে এসছে। তো ওদের স্কুলে এখন মানে হচ্ছে কি হচ্ছে জানো, স্পোর্টস হচ্ছে, মানে ছোট ছেলেরও স্পোর্টস হচ্ছে, মানে কালকে লাস্ট। তো যেমন খুশি তেমন সাজো। তো আমাকে এসে বলছে মা আমি করবো, আছে কি না করার দরকার নেই, যেহেতু আগে থেকে কোনো রকমের
কোনো ঠিক করা ছিল না কি হবে না হবে, তো হুট করে কালকের মধ্যে আজ কি করব না করব তার জন্য বললাম দরকার নেই ছেড়ে দিতে। এমনিতেও আমার শরীরটা ভালো না, তোমরা দেখতেই পেলে সকাল সকাল চলে গেলাম। দিয়ে এই যে কি খেলি তুই? আমি কেক খেয়েছি, বিস্কুট আছে ওতে ব্যাগে, আর নিমকি চাট। ও আর কিছু খেয়ে নাও। দাদাও খেয়েছে নিশ্চয়ই, দাদার কাছে পয়সা ছিল। কিছুই খাই হ্যাঁ খাবাই নিয়ে কত টাকা ছিল। তো চলো, ওই স্কুল থেকে চলে এসছে, ড্রেস চেঞ্জ করুক। তো চলো, পরে কাজে হাত দিতে দিতে চলে এলো পার্সেল। তো দুটো জিনিস অর্ডার করা হয়েছিল ফ্লিপকার্ট থেকে, তো সেটা দিয়ে গেছে। এই যে দেখো ছেলে খুলছে। বাইরে তো বেরোতে ইচ্ছা করছিল না, এত ঠান্ডা। দেখি কি, ও এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। কাজু আছে এখানে, দেখি এটা এটা কি বাদাম, কাঠবাদাম। এটা কি কাঠবাদাম না কি বাদাম। তারপরে আবার এটা এটা নাট, নাটস, এটা এটা কি নাটস না কি বলে ওইটা। এটা আমন্ডস। আর এটা হচ্ছে আমন্ডস। তো এগুলো দিয়েছিলাম, এটা অফারে পেয়েছিলাম, যেখানে মানে 1300 টাকার জায়গায় 580 টাকার পেয়েছিলাম, তো তাই নিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে এটা মনে হচ্ছে হট ব্যাগ অর্ডার করেছিলাম, যা ঠান্ডা আর কোমরে ব্যথা হয়, তো ভেবেছিলাম হট ব্যাগ একটা ঘরে থাকা খুবই দরকার। তো হট ব্যাগের সাথে একটা আবার ওইটার সাথেও অফার পাওয়া হয়েছিল, তা আমি দিয়েছিলাম ওয়াটার হট ব্যাগ, মানে গরম জল করে, কারেন্টের না, কিন্তু ওর সাথে আবার একটা জেল হট ব্যাগ আমরা পেয়ে গেছি কমের মধ্যে। এইটা দেখো, এটা হচ্ছে ওয়াটার, মানে জল ভরে এটাকে শেক টেক দেওয়ার জন্য। আর এটা হচ্ছে জেল, এই দেখো এটা হচ্ছে জেল। এর মধ্যে কিন্তু জেল মতন কিছু একটা আছে, এই দেখো, দেখছো? এটা কারেন্টের, এটা কারেন্টে দিয়ে দেখি, এটা কারেন্টের। এই প্লাগটা কিরকম, এই প্লাগ, ও ওইটা ওখানে দিতে হবে, আমি উল্টো ধরেছি। এই যে প্লাগ সিস্টেম আছে, ওটা দিয়ে তারপরে হট ব্যাগটা নেওয়ার জন্য। তো অফারে পেয়ে গেছিলাম, তাই দুটোই নিয়ে নিয়েছি। তো চলো এবার কাজগুলো করে নিই। জলে তো হাত দিতেই ইচ্ছা করছে না, এত ঠান্ডা, পুরো ট্যাঙ্কির জল একদম বরফ। আর এই কটা বাসন আছে, এই কটা বাসনই মাজতে যেন মনে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বাইরের ওয়েদার খুবই খারাপ, মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, এই বৃষ্টি আসবে। কেন খোলাখুলি করছিস? ও ঠিক বোঝা যাবে। লাগাবে কোথায়, ঠিক জায়গা আছে নিশ্চয়ই। এটা ক্যাপ খুলতে হবে মনে হচ্ছে। না না, এটা ক্যাপ খুললে এটা এর আছে, এইটা জেলের। না থাক, এটা বাবা দেখে বুঝবে। বাবা এটা কিরকম ভাবে কি লাগাতে হবে বুঝতেই পারছি না, তোমাদের দাদাভাই এলেই এটাকে দেখা যাবে কি করে কি লাগানো যাবে। আমাদের মাথায় ঢুকছে না কোথায় কি হতে কি খারাপ হয়ে যাবে, ব্যাস। তো চলো ঘরের কাজকর্মগুলো করে ফেলি, আর ভাল লাগছে না, চানও করতে হবে। 12টা, প্রায় 11:15 হয়ে গেছে, চলো। তো বন্ধুরা কি ঠান্ডা পড়েছে বলো, তাই। আর এদিকে তো বাসন টাসন মাজতে একদম ইচ্ছে করছে না, একবার করে বেসিনের দিকে যাচ্ছি, আবার একদিক থেকে আবার ফিরে যাচ্ছি, মানে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে থাক পরে করব। ফের ভাবছি যে না, এখন না করলে আবার অসুবিধা। তো এরকম করতে করতে অনেক সময় হয়ে গেছে। তো এত ঠান্ডা, ট্যাঙ্কির জলটা কিছু না করে সেই বাসন কটা মাজতেই হলো। তো চলো মেজে তারপরে কথা বলছি। 1 কৌটো চালের ভাত করার ছিল, সেটা আমার হয়ে গেছে, এই যে। আর সব কাজকর্ম শেষ, সব কিছু পরিষ্কার। মা গেছে চান করতে, আর বড় ছেলে চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, কি বলতো, এ কালকে চান করেনি, আজকের আবার ডেকে চান করানোর জন্য ডেকে নিয়ে আসতে হয়েছে। জানো, এ মাছ ধরতে গেছে, এখন নতুন একটা শখ উঠেছে, ছিপ দিয়ে মাছ ধরা। তো ওইটার জন্যই আমার তো খুব ভয় লাগে। ওর বাবাও কত মানা করছে, আমিও মানা করছি, তারপরেও পালিয়ে যাচ্ছে। অনেক কেউ ছিপ দিয়ে মাছ ধরছে, বড়শি দিয়ে, তো সেটা মানে বায়না ধরে নিয়েছে। এখন ফোন করে করে ওকে ডাকা হলো চান করার জন্য, আর এখন বাজে 1টা।
মারছে দেখছি। হ্যাঁ, দিয়ে দিদা গেছে চান করতে, দিয়ে তারপরে তুমি তাড়াতাড়ি চান করো। এবার খেতে দাও, আমি বেরোবো। ছিপ ফেলা আছে, মাছ ছিপে মাছ খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর এদিকে বাইরে আটকাতেই বেশি গেল, আটকে ছিল, তুলতে গেছি ছিটকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, মাছটা ছিটকাচ্ছিলাম, বেরিয়ে গেছে বাট। আচ্ছা, রাত্রে বাবা এলে কেলানি দেবে। তো এইদিকে এত ঠান্ডা পড়েছে আর বাইরে লেগেছে ঝগড়া, মানে ঠান্ডার মধ্যে ঝগড়া করে মানুষ বডি গরম করছে, কি বলবো। আর এদিকে দেখো মোয়া, মা এটা লাগবে কোথায়? আমি একটুখানি মোয়া খেয়ে নিই, খিদেও পেয়েছে। ছেড়ে দাও, মানে লাগবে কোথায়? বাবা এসে দেখবে। তো ঠিক আছে, চলো পরে দেখা হচ্ছে, যাচ্ছি চান করবো, তারপরে তোমাদের সাথে দেখা করছি, পরে দেখা করছি। বাইরে না বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, পুরো অন্ধকার একদম, দেখতে পাচ্ছ? দেখতে বুঝতে পারবে কি না জানি না, পুরো অন্ধকার হয়ে আছে, দেখো মেঘলা, পুরো মেঘলা, আর বাইরে ছিটাফোটা বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে। তো সব কাপড়গুলো কেচে মেলা হয়েছিল বাইরে, এগুলো সব এখন ঘরের এই দড়িটার মধ্যেই দিয়ে দেবো, নাহলে না কষ্টের বৃথা হয়ে যাবে। কাপড়গুলো সব মেলবো এখন। উফ, কি ঠান্ডা। সব একটা একটা করে মেলে দেবো। সব সাদা সাদা কাপড়গুলো কাঁচা হয়েছে, শার্টগুলো, বাইরে যদি একটু জলে ছিটা বা একটু লাগলে পরে পুরো নষ্ট হয়ে যাবে। ঘরে পাখা তো চলবে না, না এরকম করেই দিয়ে ঘরের কাপড়গুলো শোকাতে হবে, যা অসুবিধা। আর বৃষ্টি হলে তো অবস্থা আরোই খারাপ বাবা। আবার ছোট ছেলে আবার বেরিয়ে গেছে জানো, খাওয়া দাওয়া খেয়েই মাত্র বেরিয়ে গেছে। আর এখনো আমার চান হয়নি, মা বাথরুমে মনে হচ্ছে দুটো কাপড় আছে সেগুলো কাচাকুচি করছে, আর ছোট ছেলে চান টান করে ভাত টাত খেয়েই মাত্র আবার বেরিয়ে গেছে। ওকে ফোন করলাম বড় ছেলেকে যে বৃষ্টি পড়ছে চলে আসতে, ওই তো মায়ের মনে হচ্ছে চান হয়ে গেছে, যাই এবার আমি চানটা করে আসি, ঠিক আছে। কি হয়েছে? মাছ ছাড়তে যাচ্ছে, আপনি বড় স্লিপে ছিটকে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, আর এখন বাজে 7টা। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো, আর বৃষ্টির জন্য আরও ঠান্ডা যেন পড়ে গেছে। আর এতক্ষণ মানে এই তোমরা দেখতে পেলে লেপটা গোছালাম, এতক্ষণ লেপের ভেতরেই ঢুকেছিলাম, তো ভাবলাম এটা একটুখানি দেখি কি করে কি করা যায়। তো সকালবেলা দেখতে গেলাম, হচ্ছিল না, এটা যেহেতু এখানে এরকমভাবে লক ছিল। তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম যে এটা কীভাবে কি করব, তো আমাকে বলে দিল এটা খুলে দাও, খুলে দিলে এখানে প্লাগটা পাবে। এই দেখো, এই যে প্লাগটা পেয়েছি না, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এই 3টে প্লাগের মধ্যে এরকম করে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এই প্লাগটা
কারেন্টের মধ্যে দিয়ে, কারেন্টের প্লাগে দিয়ে এটাকে জেলটাকে গরম করে সেক নেওয়া যাবে। তো এটা দেখি, কিন্তু তারটা অনেক ছোট দিয়েছে, দেখো অনেক ছোট। আর বাইরে যা ঠান্ডা বাবা কি বলবো। আর এই বৃষ্টির মধ্যে আবার আমার বড় ছেলে বেরিয়ে গেছে মাছের কেঁচো আনতে, যেহেতু এক সপ্তাহ ধরে কেঁচো পাইনি, ওরা না খেয়ে মাছগুলো যা হচ্ছে আর চলে গেছে। আর এই যে দেখো, এটা এখন আমি একটু ট্রাই করে দেখবো কি এরকম কি হচ্ছে। আর ওইদিকে আমার মা, এই দেখো ওইদিকে আমার মা গ্যাসের কাছে দাঁড়িয়ে আছে। রাত্রে হবে কড়াইশুঁটির কচুরি, যেহেতু সকালবেলা ওরকম কিছু রান্না হয়নি, তোমাদের তো বললামই। তো আজকে রাতে করবো কড়াইশুঁটির কচুরি, আর জানি না তার সাথে আর কি খাওয়া হবে। আমার বড় ছেলে মানে আমার মাকে বললো যে ওর দিদাকে, যে দিদা তুমি আলুর দম টালুর দম কিছু বানাবে না, কিন্তু আলুর দম খাবো না, কি জানি কেন একদম আলুর দমই খেতে চায় না কচুরির সাথে। দেখা যাক কি রান্না হয়। এটা তো জানি যে কড়াইশুঁটির কচুরি হবেই। আর তোমাদের দাদাভাই মনে হচ্ছে আস্তে আস্তে ভিজে যাবে বাড়িতে, আস্তে আস্তে পুরো এমন বৃষ্টি হচ্ছে, জোরেই বৃষ্টি হচ্ছে। এই দেখো বদমাইশি দেখো। আর ও যে বলেছিলাম না মাছ ধরতে গেছিল, তো মাছ ধরতে গিয়ে 2টো মাছ ধরে নিয়ে এসছে, সেটাই এখন ওর দিদার কাছে বায়না করছে যে ওইটাকে কেটে ভেজে দাও। তো যে মা ওই মাছটাকে কেটেছে মা, তো যে দেখি দে একটু মাছটা দাও এরকম করে। বল। এই যে আমার মাছ আমি ধরেছি, আমার অনেক কষ্ট করে ধরেছি এটা। আমার মাছের ছিপ দিয়ে হাত দিয়ে বানিয়েছি। তো তোমরা দেখতেই পেলে একটা কি ল্যাটা মাছ আর একটা তেলাপিয়া মাছ ধরেছে। তো এবার ওইটাকে মাকে বলছে ও দিদা এটা ভেজে দাও, কেটে দাও, ভেজে দাও। তো মা ওইটা এখন কেটে কুটে ধুয়ে ধায়ে রেখেছে, ওকে একটু ভেজে দেবে। তো চলো আমি এটা একটুখানি ট্রাই করে দেখি। এই যে দেখো বন্ধুরা, এখানে প্লাগটা লাগানোর পরে এই যে এখানে লাইট জ্বলছে, দেখা যাক এবার এটা কতক্ষণে গরম হয়, দিয়ে তারপরে দেখি। দেখেছো এই যে বাদ দিও না না, সাইড সাইড দিয়ে। হ্যাঁ এটা এখন গরম হবে, দেখি কতক্ষণে গরম হচ্ছে, দিয়ে দেখে বলবো যে কেমন জিনিসটা। তো চলো এটা ততক্ষণ গরম হোক, তারপরে তোমাদের সাথে দেখা করছি। মা বেশ অল্প সময়তে কি সুন্দর গরম হয়ে গেছে, দেখো মা না, বেশ আরাম, কোনো জায়গায় মানে সেক টেক দেওয়ার জন্য বেশ ভালো, বেশ ভালোই পেয়ে গেছে। অফারে পেয়েছে কিন্তু এটা, কত 150 টাকায় 2টো পেয়েছে। তো আমি একটাই নিতে বলেছিলাম, তখন দেখছি এই জেল ব্যাগটা আর ওই হট ব্যাগটা 2টো মিলিয়ে 150 টাকায় ফ্লিপকার্টে পাওয়া গেছে। তো তাই নিয়েছে, একটার দাম যখন 150 টাকা আর এটা অফারে 2টো 150 টাকায়, ভালো না, বেশ ভালো। তো চলো আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি ততক্ষণ এটা হট ব্যাগের গরমটা একটু গায়ে সেঁকে নিই, এত ঠান্ডা পড়েছে বাইরে। তো চলো টাটা।